হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আর এখানে দেখতে পাচ্ছ আলু চচ্চড়ি হচ্ছে, আর এখানে হচ্ছে রুটি। তো এটাই সুমি খেয়েও যাবে আর নিয়েও যাবে, তো এই জন্য সকাল সকাল এইটাই করছি। আর পুরো ভিডিওটা তোমরা দেখো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। চলো, সারাদিন আমার সঙ্গে থাকো আর তোমরা দেখতে থাকো। ছাতা আছে? ছাতা নিয়েছিস? হ্যাঁ, কেন? বাইরের ওয়েদার খুব খারাপ। কি অবস্থা ওয়েদারটা, মনে হয় যেন এক্ষুনি বৃষ্টি আসবে। কি বাজে ওয়েদার না, খুব বাজে ওয়েদার, কেমন থমথমে হয়ে রয়েছে। নে তোর ব্যাগ নে। তোর বাবারে, ব্যাগ তো নয়, একদম বস্তা। উফ, হালকা, তোর কাছে হালকা, তো পুরো বস্তা। এই এখন দেখ হালকা হালকা রোদ উঠছে, এবার অল্প অল্প মেঘটা সরে রোদের দেখা হচ্ছে। এই এই গাছটায় দেখ কত কুড়ি এসছে, প্রচুর কুড়ি এসছে, কিন্তু দেখো অনেক কুড়ি এসছে। এটা তিনটে, সব গাছেই মোটামুটি ভালোই কুড়ি এসছে। সুমিতা চলে গেল স্কুলে, আর আমি লেগে পড়ি ঘরের কাজে। এই যে বিছনা টিছনা তুলে এই যে সুমির জামা কাপড় সমস্ত এখন এক জায়গায় রাখি, কেন এসেই তো বলবে মা আমার জামা কাপড় কোথায়। সব এখানে রাখলাম, বিছনাটাকে খালি করলাম। আর আজকে ওর বাবা বেরিয়ে গেছে, সুমিকে টাকা দিয়ে দিয়েছে, সুমি চলে আসবে। আর যদি সময় পাই আমি চলে যাব, ওই কালকের কথাই আজকেও রিপিট করলাম। তো কালকে আমি আর স্কুলে যাইনি, সুমি চলে এসছে। দেখি আজকে কেমন। আর রোদের ভাব চলে এসছে, কিন্তু মানে গরমের ভাব পুরো, তো পুরো চলে এসছে গরমের ভাব, সেরকম গরমও লাগছে। আর কাজ করতে প্রচণ্ড কষ্ট হচ্ছে। আজকে কি রান্না করব, চলো রান্নাঘরে যাই, তারপর দেখাচ্ছি। তো দেখো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে, আর এখন রান্না বান্নার জোগাড় করতে হবে। তার আগে কি বলো তো, দুদিনের কিছু জামা কাপড় আছে, ওগুলোও কাচতে হবে। এখন জল এসে গেছে, তো এখনই কাচা ধোয়াগুলো করব। আর তার আগে চলো আজকে যে মাছটা রান্না করব ওটা নামিয়ে রাখি ফ্রিজ থেকে। এই যে ফ্রিজে রয়েছে হলো ভাঙর মাছ এনেছিল, তো আগের দিন তো দুটো করেছি, আর আজকে বাকিটা দেখি করে ফেলবো। এখন এখানে রাখ। সকালের দেখতেই পাচ্ছ বাসনপত্র সমস্ত রয়েছে, ওগুলোও ধোয়া হয়নি। কি বলতো, আজকাল রাত্রিবেলা এডিট আর করতে পারছি না, ওই জন্য সকালবেলা সমস্ত এডিট করতে হচ্ছে। তো ওই এডিট করে তারপর আপলোড দিতে হচ্ছে, এইতে আমার সময়টা অনেকটা চলে যাচ্ছে। এই মাত্র ওইসব কাজ করে উঠলাম, তো আপলোড আমার হয়ে গেছে। এখন আমি শান্তি মতো সংসারের কাজ ফাজ করবো। আর রান্নাঘরে কিছু বাসন রয়েছে, ওগুলো সমস্ত ধুয়ে নিয়ে তারপর রান্না বসাচ্ছি। এদিকে দেখো বন্ধুরা, আজকে সোয়াবিন আলুর তরকারি করব, ওই জন্য সোয়াবিনটাকে এখানে গরম জল দিয়ে ভিজিয়ে রাখছি। তো এটা এখন ভিজানো থাকবে। আর আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়েছি, আসলে দুদিন ধরে কিছু জামা কাপড় অনেক জমে গেছিলো, তো ওই জন্য কাচতে পারিনি। তো এখন ওয়াশিং মেশিনে ওগুলো দিয়েছি। তো এই ফাঁকে কী করব, তো কিছুটা কাজ আমি গুছিয়ে রাখলাম। তো এখানে সোয়াবিনের জন্য একটু গরম জলে সোয়াবিনটাকে ভিজিয়ে রাখলাম। তো ওটা এখন ভিজুক, তারপরে জামা কাপড়টা কেচে ধুয়ে নিই। দেখো বন্ধুরা, এখানে সমস্ত জামা কাপড় এখন মেলা হয়ে গেছে। এই যে 2 তার ভর্তি, দেখবে এই যে এখানেও রয়েছে। চলো, এখানে দেখো এখন সোয়াবিনটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম, তো সোয়াবিনটা এখন সিদ্ধও হয়ে গেছে। আর এদিকে দেখো মশলাও করা হয়ে গেছে, এর মধ্যে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে এই চপ করে নিয়েছি। আর এখন
সয়াবিনটা আমি এখন ভেজে নিচ্ছি। সয়াবিনটা ভেজে নিয়ে তারপরে তরকারিটা করব। তো চলো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। চলো বন্ধুরা, আজকে তোমাদের রান্নার মেনুগুলো দেখিয়ে দিই। এই যে এখানে রয়েছে সয়াবিন আর আলুর তরকারি, আর এই হলো ভাঙর মাছ। দেখতে তো খুবই ভালো হয়েছে, জানি না কেমন হবে খেতে। আর এই হলো ওর বাবার জন্য স্যুপ, ভেজিটেবল স্যুপ। চলো, এই দেখো সমস্ত জামা কাপড় এখন তুলে নিয়ে আসলাম, এখনো শুকায়নি, আধ ভেজা রয়েছে। আজকে সারাটা দিন মেঘলা ছিল যেহেতু, জানিস সুমি এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, না ফোটা ফোটা বৃষ্টি পড়ছে, বেশি না, ফোটা ফোটা। আর চল খেয়ে নিবি, চ খাবি না? ওর তো পড়া আছে, চল খেয়ে নিবি, চল ওই ঘরে আয়। লেখা হয়ে গেছে? কি লিখছিলি? চলো ওই ঘরে চ। এখন সুমিকে নিয়ে যাচ্ছি পড়াতে। এই যে সুমিও রেডি হয়ে গেছে, রেডি তো? চলো। আর বৃষ্টিটা আর হলো না, বৃষ্টিটা থেমে গেল। সুমি এখন বায়না নিচ্ছে। বায়না নিয়েছ? চলো চলো এখন গিয়ে দিয়ে আসি। চলো চলো, ওই দেখ কত বড় হাই তুলছে। অত বড় হাই তুলিস না, ভয় পেয়ে যাবো তো। আরে বাবা, চলো চ, তাড়াতাড়ি চল। চল, এই দিক দিয়ে যাবি না ওই দিক দিয়ে? যা খুশি, চল এই দিক দিয়েই চল, এই রাস্তা দিয়ে আয়। চ, একটা জনপ্রাণী নেই রাস্তার মধ্যে। রাস্তাটা দেখছো কীরকম, চারিদিকে কীরকম শুধু গাছ আর গাছ, একটা জনপ্রাণী নেই রাস্তায়। এই জন্যই সুমিকে এই কোচিংটায় আমি আরও দিয়ে আসি। কি রাস্তা, বাপরে বাপ! আর দেখো কত গাছ গাছালি, এই যে চারিদিকটা দেখো, জঙ্গল মতো, তাই না? ভয় লাগে। চলো এবার বাড়িতে যাই। দেখতে দেখতে সময় কি করে বয়ে যায় না। এই সুমিকে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরে সন্ধ্যাবাতি দিলাম, তারপরে রান্নাঘরের কিছু বাসন ছিল ওগুলো সমস্ত ধুয়ে ঠুয়ে রাখতে না রাখতেই দেখলাম আবার সময় হয়ে গেছে। এখন গেলাম, গিয়ে নিয়ে আসলাম। মানে সময় কিভাবে এগিয়ে যায় না। এখন সুমি গেছে হলো ওই রান্নাঘরের দিকে গেছে। এখন আবার জিজ্ঞেস করি কি খাবে, যদি কিছু খায় তাহলে কিছু খেতে দিতে হবে। খেতে টেতে দিয়ে তারপরে আজকে আর এখন কাজ নেই, আবার রাত্রে রুটি করব, কারণ তরকারি তো করেই রেখেছি। আজকে তো ঠান্ডা, বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর, সবে এসছিস বলে এক্ষুনি চালাস না। ঠান্ডা তো, এক্ষুনি ফ্যান চালালেই ব্যাস ঠান্ডা লেগে যাবে। কি হাওয়া দিচ্ছিল। আর এই তুই কি এখন কিছু খাবি? কি খাবি? খিদে পেয়েছে কিছু? হ্যাঁ, দেখি কি করা যায়, দাঁড়া। এক্ষুনি ফ্যানটা চালাস না, বাইরের ওয়েদার ঠান্ডা তো, চট করে ঠান্ডা লেগে যাবে। বস। এই যে ওর বাবা আসার সময় রেখে কি বলে যেন, কি একটা মিষ্টি বলে, যাই হোক ওই মিষ্টি নিয়ে এসছে। চলো, আর দুটোই আছে, চারটে এনেছিল। ওর বাবা একটা খেয়েছে, আমি একটা খেয়েছি, আর এই দুটো রয়েছে। সুমিকে যাই গিয়ে দিয়ে আসি। হ্যাঁ কি বললি? হাত ধুবি? ঠিক আছে, হাত ধুয়ে আয়, তারপরে খা। কেমন খেতে? ভালো। আমি একটা খেয়েছি,
তোকে দিয়ে এসে দেখেছি, আর আমার ভালোই লাগলো খেতে। ভাল লাগছে। চিড়ে ভাজার মধ্যে কাজু বিস্কুট, তাই তো? এবার খাও। বললাম যে নাম আমি বেজে দিই চিড়েটা, না বাইরের থেকে চিড়ে ভাজা খাবো। বাইরের জিনিস খাওয়া ভালো? হুম, খাও, তারপরে পেটে গ্যাস হোক, শরীর খারাপ হোক, ওই করো, কথা শুনবে না। বাইরের জিনিসে কি খুব বেশি স্বাদ? এই হলো আমাদের রাতের খাবার। এখানে রয়েছে রুটি। রুটি এখানে 3টে করেছি, কারণ এখানে একটু ভাত রয়েছে, তো আমার এই একটা রুটি আর ভাত দিয়ে হয়ে যাবে। আর এখানে তো সোয়াবিনের তরকারি রয়েছে, এই দিয়েই হয়ে যাবে। এইমাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর খাওয়া দাওয়া শেষ করে যে কটা বাসন ছিল সব ধুয়ে রেখেছি। আর সকালের তালে কোনো ঝামেলা রইল না, শুধু ভাতের হাঁড়িটা রয়েছে, ভাতের হাঁড়িটায় জল দিয়ে রেখেছি, আর সমস্ত বাসন এখানে ধুয়ে রেখেছি। এই দেখো, এই দেখো সব ধোয়া। সিঙ্কে শুধু রয়েছে ভাতের ওই ইয়েটা, সসপ্যানটা। তো সব কিছু ধোয়া হয়ে গেছে, একটা নিশ্চিন্ত। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করো, শেয়ার করো। তাহলে চলো আজকের মতো টাটা, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।